সন্ত্রাসবাদ মানবতার জন্য একটা ক্ষতিকর বিষয়, আর এই নিয়ে কোরানকোর বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে পেহেলগাঁও নিয়ে কিন্তু এই সুর চড়িয়েছেন মোদী। জঙ্গিদের মদদ দেওয়ায় পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ব্রিক্সকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং প্রধানমন্ত্রী কি বা বললেন? দেখো, ব্রাজিলে ব্রিক্সের 17তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার বিষয়ক একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভায় বিশ্বের তাবৎ রাষ্ট্র নেতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে পেহেলগাঁও বৈষম্য র্যালিতে হওয়া 22শে এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এ প্রসঙ্গে বলেন যে পেহেলগাঁও হামলা শুধুমাত্র ভারতের উপর আঘাত এমন নয়, এটা মানবতার উপরও আঘাত। সন্ত্রাসবাদ মানবতার জন্যই ক্ষতিকর, গোটা বিশ্বের পক্ষে এটা খুবই ক্ষতিকারক একটা জিনিস। এই বিষয় নিয়ে বলতে উঠে তিনি পাকিস্তানের বিরুদ্ধেও সরব হলেন এবং পাকিস্তান যেভাবে গোটা বিশ্বে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সমর্থন করছে এবং বিশেষ করে ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে রয়েছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী সরব হন এবং এই বিষয়ে তিনি জানান যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে হামলা চালিয়েছিল পেহেলগাঁওয়ে, তারই জবাব দিতে গিয়ে ভারত অপারেশন সিঁদুর করেছে এবং 6ই মে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। যদিও আজারবাইজানের ইকোনমিক কোঅপারেশনের অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন যে জম্মু কাশ্মীরে একটা ঘটনার পর ভারত অকারণে পাকিস্তানের উপর হামলা চলেছে, ব্রিক্সের মঞ্চ থেকে সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবিও ফুৎকারে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার বলেন যে বিশ্বের সব দেশই জানে যে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদে মদদ দেয় এবং মানবতার পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জই হচ্ছে সন্ত্রাসবাদ। পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে হামলা চালিয়েছে, এটা গোটা বিশ্বের পক্ষেই একটা বড় বিপদ এবং সন্ত্রাসবাদের মোকাবিলার জন্য ব্রিক্সের যে সদস্য আছে যে দেশগুলো, তাদেরকেও একসাথে আসার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার সবাইকার সামনে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনো জায়গা নেই এবং এই বিষয়ে বলতে গিয়ে তিনি নাম না করেও আমেরিকাকে কিন্তু কটাক্ষ করছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েই বলেছেন, নাম না করলেও, যে কোন দেশ যদি সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে তাহলে তার মূল্য চোকাতেই হবে। এই বার্তার মধ্যে দিয়ে তিনি পাকিস্তানকে পাশাপাশি আমেরিকাকেও বার্তা দিতে চেয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ইতিমধ্যেই ব্রিক্স সম্মেলনে ইরানে হামলার নিন্দা করে বিবৃতি দেওয়াতে আমেরিকা ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর উপর নতুন করে একটা শুল্ক নীতি চালু করার কথা ঘোষণা করেছে। পরিষ্কার ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে যদি ব্রিক্সে যে ইরানের হামলা নিয়ে যে নিন্দা হয়েছে তা প্রত্যাহার না করা হয়, তাহলে ব্রিক্সের আমেরিকা বিরোধী দেশগুলোর উপর অতিরিক্ত 10% শুল্ক চাপানো হবে। দেখো, আজকেই ডেডলাইন শেষ হচ্ছে। আমেরিকা যে বিভিন্ন দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করবে বলে জানিয়েছিল, আজকে তার সময়সীমা শেষ হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা চাইছে নতুন করে 10% শুল্ক অতিরিক্ত চাপাতে যে সমস্ত দেশ ব্রিক্সে গিয়েছিল। এতে সমস্যা হতে পারে বলে মনে করছে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে বার্তা দিল পাকিস্তানের পাশাপাশি আমেরিকায়ও নাম না করে, তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি শুধুমাত্র আমেরিকার শর্ত দিয়েই যে হবে না, ভারতের শর্ত যে মানতে হবে আমেরিকাকে, এটাই মনে করছি রাজনৈতিক বিশেষজ্ঞরা। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর। ব্রাজিলের 17তম ব্রিক্স সম্মেলনে শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার বিষয়ক আলোচনা সভাতে এইভাবে পেহেলগাঁও হামলা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই ব্রিক্সের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী এই কোটানকোট বক্তব্য রাখলেন। পেহেলগাঁও হামলা শুধুমাত্র ভারতের উপর আঘাতই নয়, একই সঙ্গে সন্ত্রাসবাদ নিয়েও একটা কটাক্ষ করেছেন মোদী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।